এবার যে খবরে নজর রাখবো, আই লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং লাজং এফসিকে 2-1 গোলে হারালো মোহামেডানের হোলদাতা গোমস কাজলভ। আগামী বছর আইএসএল খেলার যোগ্যতা অর্জন করলো মোহামেডান। এই মুহূর্তে আপনাদের যে খবরে নজর রাখবো, আই লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং লাজং এফসিকে 2-1 গোলে হারালো মোহামেডানের গোলদাতা গোমস কাজলভ। আগামী বছর আইএসএল খেলার যোগ্যতা অর্জন করলো মোহামেডান। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আই লিগ চ্যাম্পিয়ন মোহামেডান ক্লাবে কেটেছে, সেকেন্ড ডিভিশন, তারপরে যাচ্ছি হাঁটছি চলে আসছি, আজকে জয় পেয়েছি। আজকে আইএসএল খেলো 25 বছর আমার জীবনে ক্লাবে, আমি দিন রাত ক্লাবে পড়ে থেকে। আজকে যে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট বা কমিটি মেম্বার যারা আছে, বাঙ্কার হিল যে দীপক কুমার সিং, যখন থেকে 4 বছর, আমি ওনাকে তো ভুলতে পারবো না। উনি এই মাঠে পিএলএস ম্যাচের পর আমাকে যখন বলেছেন, আমি কিন্তু ওরা বললাম আপনি ফুটবলে আসুন দীপকদা ক্রিকেটের লোক। ফুটবলে এসে উনি যেভাবে পাগল ফুটবলের মধ্যে হয়ে গেছেন, যেটা আজকে উনি যে টিমের সাথে করেছেন, আজকে এটা প্রমাণ হয়েছে যে আজকে আইএসএলে তুলেছেন। ওরা প্রচুর পরিশ্রম, ফুল টিম, সাপোর্টিং স্টাফ, কোচ, ইভেন আমার অফিস স্টাফ খুবই পরিশ্রম সব করেছে সারা দিন রাত করে। এখন অব্দি 3টে ট্রফি হয়েছে। ডুরান্ড কাপ পেয়েছে মোহনবাগান, সুপার কাপ পেয়েছি আমরা, আই লিগ পেয়েছে মোহামেডান। বাংলার জয় হবে। বাংলা ভারতবর্ষকে ডমিনেট করে এসছে, আগামী দিনেও করবে, এখনো করছে। আমি সবাইকে আমাদের ক্লাবের তরফ থেকে ওদের ধন্যবাদ দিই যে জিনিসটা ওরা করে দেখালো, আমাদের বাকি ফুটবল সমাজের এটা শেখা উচিত। আমার বাংলার জয় হয়েছে এবং আমরা 3টে ক্লাব আগামী দিনে আইএসএল খেলবো, 90 মিনিট লড়াই করব, বাকি সময় বন্ধুত্ব করব। আর আমার সেকেন্ড টিমটার নাম মোহামেডানি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দিদি চাইছিল ইস্টবেঙ্গল খেলছে, মোহনবাগান খেলছে, মোহামেডান আমাকে বলেছিল ববি আইএসএল খেলবি তো? আমরা বললাম মোহামেডান স্পোর্টিং আইএসএল খেলবে খেলবে খেলবে। এবার আমরা জিতে আইএসএল খেলছি। ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে। এবার আমরা মুখ্যমন্ত্রীকে, উনি টুইট করেছেন, আমরা দেখতে পেরেছি। অরূপ বিশ্বাস মহাশয়কে ধন্যবাদ জানিয়েছি, উনিও এখন ফোন করেছিলেন, ওনাকে ধন্যবাদ জানিয়েছি। অরূপ বিশ্বাস আমাদেরকে বললেন দিদি টুইট করেছে। আমি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই, যেইভাবে উনি নিজে ক্লাবে এসে উদ্যোগ নিয়েছিল। উনি বলেছিলেন মোহামেডান স্পোর্টিং খেললে আমরা মোহামেডান স্পোর্টিং সঙ্গে আছি, আমরা সাপোর্ট করব। স্বপন পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। আই লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব, কি বলছেন দর্শকরা? দেখো, আজকে ভারতীয় ফুটবল থেকে কলকাতা ফুটবলের বিশেষ করে একটা খুবই আনন্দিত একটা মাইলস্টোন। কারণ এবছর কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোর্টিং। আর লাজং এফসিকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং। এটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে, দেখো এই চ্যাম্পিয়ন হওয়ার সামনে কিন্তু আইএসএল খেলতে দেখা যাবে মোহামেডান স্পোর্টিং। সব থেকে বড় ব্যাপার, কলকাতা ফুটবলের তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান প্রধানকেই কিন্তু সামনে বছর আমরা আইএসএল খেলতে দেখবো। এবং আজ লাজং এফসির বিরুদ্ধে শুরুতে 1 মিনিটের মধ্যে কিন্তু মোহামেডান যায় এবং তারপরে পেনাল্টি থেকে লাজং গোল শোধ করলো, কিন্তু 63 মিনিটে আবার মোহামেডান গোল করে কিন্তু জয়ের রাস্তা সুগম করে। শুধু তাই না, দেখো ভারতীয় ফুটবলে একটা যখন বলা হয় কলকাতা ফুটবলকে কিন্তু ভারতীয় ফুটবল পীঠস্থান বলা হয় একটা, সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কয়েক বছর ধরে কিন্তু কলকাতা ফুটবলে একটা বেশ ভালো জায়গায় যাচ্ছিল না। কারণ হচ্ছে দেখো ভারতীয় ফুটবলে কিন্তু একটা সময় রাজত্ব করতো কলকাতা ফুটবলাররা, 7 থেকে 8 জন কিন্তু কলকাতা ফুটবলাররা থাকতো, কিন্তু আজ কিন্তু 3 থেকে 4 জন বেশি দেখা যায় না। সেক্ষেত্রে মোহামেডান স্পোর্টিং এর এই জয়টা কিন্তু কলকাতা ফুটবলের নতুন ভাবে আবার উদ্যম শুরু হবে। কারণ দেখো সন্তোষ ট্রফিতে কিন্তু বেশ কয়েক বছর ধরে চ্যাম্পিয়ন হচ্ছিল না কলকাতা বাংলা, তার 34 বারের বেশি চ্যাম্পিয়ন ছিল বাংলা। সেক্ষেত্রে বাংলা ফুটবলের যে অবনমন ছিল, আজকে মোহামেডান স্পোর্টিং চ্যাম্পিয়ন হওয়াটা কিন্তু বাংলার ফুটবলে, কলকাতা ফুটবলে আবার একটা উন্মাদনা আসবে এবং পরবর্তী প্রজন্মের ফুটবলারদের মধ্যে একটা যে ফুটবলার হওয়া প্রেরণা একটা সময় দেখা যাচ্ছে ক্রিকেটের প্রতি যে আনুগত্য, সেটার থেকে মুখ ঘুরিয়ে
ফুটবল প্রেরণা যোগাবে কলকাতা ফুটবলে। এবং মোহামেডান যে আজকে চ্যাম্পিয়ন হয়েছে, এটা কিন্তু আজ মরশুমের শুরু থেকেই কিন্তু মোহামেডান স্পোর্টিং দুর্দান্ত ফর্মে ছিল। এবছর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং, আই লিগের চ্যাম্পিয়ন। একদমই স্বপন, ধন্যবাদ তোমাকে।